কথা বলতে পারছেন না, পাগুলা মাটিতে নেই। ভূমণ্ডলের জল ছিটা দিলেন, দিয়ে বলে তুই কে, এরকম রূপে দেখা দিচ্ছিস আমাকে? বলছেন আমি তোমার ভাই, আমি এখনো উদ্ধার হইনি, তুই আমাকে উদ্ধার কর। আরে আমি গয়াতে পিণ্ড দিয়েছি, বদ্রীনাথে পিণ্ড দিয়েছি, আরো বিভিন্ন তীর্থে পিণ্ড দিয়েছি, তুমি এখনো উদ্ধার হওনি? বলছে না ভাই আমি উদ্ধার হইনি, আমাকে উদ্ধারের ব্যবস্থা করো। তখন গোকর্ণ কি করলো, সূর্যের গতিকে, সূর্যের কাছে গেল। কার কাছে? সূর্যের গতিটাকে অবরোধ করে সূর্যদেবকে বলছেন, হে সূর্যদেব আপনি বলুন আমার ভাইয়ের উদ্ধারের ব্যবস্থা কি? সূর্যদেব বললেন, কোটি তীর্থ পিণ্ড দানেও তোমার ভাই উদ্ধার হবে না, তোমার ভাইয়ের উদ্ধারের ব্যবস্থা একমাত্র শ্রীমদ ভাগবত কথা শ্রবণ, শ্রীমদ ভাগবত সপ্তাহ। বাস, কে বললেন এই কথা? স্বয়ং সূর্যদেব বললেন। তাহলে দেখো আমরা পিণ্ড দান করলে উদ্ধার হবে কিনা সেটা এখনো বলেননি, কিন্তু ভাগবত কথা সেবন করে ধুন্ধুকারীর মতো মহাপুরুষ উদ্ধার হয়েছে পদ্ম পুরাণে উল্লেখ করেছেন। এই ভাগবত মাহাত্ম্যের মধ্যে, ভাগবত মাহাত্ম্যের মধ্যে উল্লেখ করেছেন। তাই আজ গোকর্ণ আসলেন, গোকর্ণ এসে তিনি ভাগবত সপ্তাহ শুরু করলেন। সমস্ত ঋষি মুনি, সমস্ত রাজা মহর্ষি সকলেই ভাগবত সপ্তাহে চলে এসে শ্রবণ করছেন। ধুন্ধুকারী এসেছেন, ধুন্ধুকারী তো প্রেত, প্রেত হয়েছেন, তিনি কি করে ভাগবত শ্রবণ করবেন? তিনি তো হাওয়ার সাহায্যে এদিক ওদিক উড়াচ্ছে শুধু, তিনি পারছেন না। তখন দেখলেন ওই ভাগবত আসরের সামনে যেখানে ভাগবত হচ্ছে পাশে একটা শব্দ গিট আলা বাঁশ, বাঁশ আছে না, বাঁশের ভিতরে পুকুর থাকে না, ছিদ্র থাকে না, ওই ছিদ্রের মধ্যে ঢুকে পড়লেন তিনি। ওই ছিদ্রের মধ্যে ঢুকে ধুন্ধুকারী এবার তিনি ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলেন। প্রথম দিন ভাগবত পাঠ হলেও একটা গাঁট আড়াস করে বাষ্ট হলো, তারপর দিন ভাগবত হলো আরেকটা গাঁট, এরকম 7 দিন ভাগবত হলো, 7টা গাঁট বাঁশের ওই যে গিটগুলা যখন বাষ্ট হলো, তখন ওইখান থেকে ধুন্ধুকারী সুন্দর মূর্তি ধারণ করে ধুন্ধুকারীর জন্য রথ চলে আসলো একটা বৈকুণ্ঠ থেকে। জয় শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি রথ চলে আসলো। তো রথ তো এসেছে একখানা। গোকর্ণ জিজ্ঞাসা করছেন, বললেন আচ্ছা